সামান্য বৃষ্টি হলেই রাস্তা পরিণত হয় কাদা আর পানির এক মরণ ফাঁদে। হাঁটাচলা তো দূরের কথা, জরুরি প্রয়োজনে যানবাহন নিয়েও চলাচল করা হয়ে পড়ে প্রায় অসম্ভব। বছরের পর বছর ধরে এমন দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মাদারীপুর সদর উপজেলার কয়েকটি গ্রামের হাজারো মানুষ। শুধু যাতায়াতই নয়, এই সড়কের বেহাল অবস্থার নেতিবাচক প্রভাব পড়েছে সামাজিক ও পারিবারিক জীবনেও। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বড় ব্রিজ থেকে চতুরপাড়া, মাটিভাঙা ও পূর্ব কলাগাছিয়া হয়ে গোপালগঞ্জের নিতাইবাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির অধিকাংশ অংশ এখনও কাঁচা। বর্ষা মৌসুমে সড়কটি কাদা ও পানিতে তলিয়ে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির দুরবস্থার কারণে এলাকার মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কৃষিপণ্য বাজারজাত করা, শিক্ষার্থীদের স্কুল কলেজে যাওয়া কিংবা রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে বর্ষা এলেই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। আমাদের এই রাস্তাটা এমনই খারাপ রাস্তা, যে রাস্তা দিয়ে একটু বৃষ্টি বাদল হলে একটা ভ্যান, গাড়ি, অটো রিক্সা আসে না। তাই আমরা চাই, এই সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমরা চাই আমাদের এলাকার এই মাটিভাঙ্গার রাস্তা, ৯ নং ওয়ার্ডের রাস্তা, এই রাস্তাটা অতি দ্রুতভাবে সড়ক নির্মাণের কাজের জন্য সরকারের কাছে আমরা আকুল আবেদন এবং বিনোদন করতেছি যে আমাদের এই রাস্তাটা একান্তই দরকার। যোগাযোগ ব্যবস্থার এই দুরবস্থার কারণে সামাজিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। অনেকেই এই এলাকায় মেয়ে বিয়ে দিতে আগ্রহ দেখান না। ছেলে পেলে বিয়ে আমরা বাইরে বিয়ে করাইতে পারি না, কিন্তু আমরা আসি বহুত বিপদের ভিতরে। আমাদের পোলাপান, কোনো বুড়া মানুষ যদি ক্লান্ত হয়ে পড়ে, তাহলে তাকেও আমরা হাসপাতাল যাওয়ার আগে তারা রাস্তায় মারা যায়। এখানে কান্দে করে নিয়ে যাইতে লাগে। এখানে কোনো রোড গার্ড নাই, কোনো গাড়ি ঘোড়া চলে না। আমাদের অনুরোধ, আমাদের এইখানে একটু গাড়ি ঘোড়া চলার মতো কোনো রাস্তা করে দেয় সরকারের কাছে, আমরা এইটাই অনুরোধ করব। এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণের পরও দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের উদ্যোগ বাস্তবায়ন হয়নি। ফলে বছরের পর বছর ধরে অবহেলার শিকার হয়ে আসছে গুরুত্বপূর্ণ এই সংযোগপথটি। আমাদের এই রাস্তায় বৃষ্টি হইলে হাঁটা চলায়, স্কুলে যাইতে পারে না ছেলেপেলে আমাদের। তারপরে কোনো রুগী ডাক্তারের কাছে নিয়ে দ্রুত যাইতে পারি না, কান্দে করিয়া লিয়ে যাওয়া লাগে। কোনো একটা বিয়ার অনুষ্ঠান বাজলে কোনো লুকাইতে পারে না, জুতা মুতা করিয়া এটি হাতে করিয়া নিয়ে আসা লাগে। এই আমাদের এরকম কষ্ট হয় এই রাস্তাটার জন্য। এই রাস্তাটা যত ভালো হয় সেটা আর কি আমরা আবেদন করি। এই বর্ষাকালে আমাদের এই রাস্তাটায় বৃষ্টি কাদা হইয়া, বৃষ্টি হইলে পর প্রচুর কাদা হয়ে যায়। এখান থেকে লোকজন হাঁটতে চলতে খুব সমস্যা। একটা রুগী যদি সাপেও কাটে তাহলে রুগীটা নিতেও সমস্যা, বা একটা রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু কিভাবে নেব, নেওয়ার কোনো কায়দা নাই। সড়কটি নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী। আমাদের এই রাস্তার সম্বন্ধে আমাদের মাননীয় সংসদ সদস্য মাদারীপুর ৩ মহোদয় আমাকে এবং উপজেলা প্রকৌশলী কালকিনি এবং ডাসার একই উপজেলা ইঞ্জিনিয়ার অতিরিক্ত দায়িত্বে, তাকে নিয়ে বসে এই রাস্তাটার সম্বন্ধে জোরালো মন্তব্য করছেন যে এটা দ্রুত গতিতে যে কোনো প্রকল্পের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে হবে, যেন একটা জেলার সাথে আরেকটা জেলার কানেকশন খুব অল্প দূরত্বে যেন হয়। আশা করি আমাদের নতুন যে প্রকল্প হচ্ছে, ডিপিপি তৈরি হচ্ছে, এই প্রকল্পের ভিতরে আমরা অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করতে পারব। তবে আশ্বাসে সন্তুষ্ট নন এলাকাবাসী। বছরের পর বছর ধরে চলা এই ভোগান্তির স্থায়ী সমাধান চান তারা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।